हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वप्नास डायरी। देखो চারিদিকে সকালবেলা এই গ্রিনারিটা দেখতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তাই আজকে সেরকম সকালবেলা উঠেছি দেখে তাই ভাবলাম একটু সকালবেলা ছাদের মধ্যে হেঁটে নিই। তো এই ছাদে হাঁটতে হাঁটতে ভাবছি তোমাদের সাথে ব্লগটা শুরু করা যাক আর কি। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রোদ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তা ভাবছি একটু বাজারে যাব, বাজারে কাজ রয়েছে। বেশ অনেক দিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু রোদ টোদ কম আছে আর আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে, যদি বৃষ্টি হয় তো খুব ভালোই হবে। আর কয়েকদিন ধরে এত গরম পড়েছে না, বেশ খারাপ লাগছে, মানে গা হাত পা পুরো জ্বলে জ্বলে যাচ্ছে। তো দেখো রোদও উঠে গেছে, যাবো একটু পরে। তো ঠিক আছে, চলো আমি আর খানিকক্ষণ হেঁটে নিই, হাঁটাচলা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। আর এইটা হচ্ছে আমার কাকার ঘরের ছাদ, আর ছাদের দোতলার ছাদের ওখানটা ছাওয়া পড়ে দেখে একটু হেঁটে নিলাম। চলো এখন থাকো আমার সাথে, আর কী কী করি সারাদিনে তোমাদের দেখিয়ে দেবো। তারপরে চলো একটু বাজার যাবো বলেছিলাম, একটু সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাজারের দিকে যাবো। বাজারে কিছু কাজ রয়েছে, বোনেরও যাওয়ার কথা আছে। তো ঠিক আছে, থাকো আমার সাথে। দেখো নিচে এসে দেখি বড়মশাই পুকুর থেকে কতগুলো জ্যান্ত মাছ তুলে নিয়েছে। মাগুর মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, আর এগুলোকে টাকি মাছ বলে না ল্যাঠা মাছ বলে জানি না। তো এই মাছটা নিয়ে যায়, সাথে দেখো এই এত বড় একটা বড় মাছ। সকালবেলা এই জ্যান্ত মাছ দেখতে খুবই ভালো লাগছিলো, তা ভাবলাম এই ভালো মুহূর্তটা ক্যাপচার করে রাখি ক্যামেরাতে। যাই হোক, এই মাছগুলো নিয়ে এখন আমি বসে পড়েছি মাছগুলো কাটতে, যেহেতু বাজার যাবো বলেছিলাম, তো তাড়াতাড়ি আমি মাছগুলো কেটে নিই। এবার ওই এত ছোটো ছোটো মাছ না, এত সময় লেগেছে, প্রচণ্ড সময় লেগেছে মাছগুলো কাটতে। তো মাছগুলো কেটে নিয়ে আমি মাকে বলেছিলাম, মা লবণ হলুদ মেখে ভাজা বসিয়ে দাও, আমি আর কিছু কাজ আছে, কাজগুলো করে আসি। তো ওই পাশে মা লবণ হলুদ মাখে ভাজা করে মানে মাছটা ভেজে রেখেছিলো, আর এইখানে তরকারিটা এসে আমি রান্না করেছি। তো দেখো রান্না টান্না করে এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় না মানে বাজারের উদ্দেশ্যে আর কি। তো আমাদের এখান থেকে টোটো পাওয়া যায় না, আমাদের বাড়ির মোড় থেকে, ওই মোড় থেকে পাওয়া যায়, সামনের মোড়টা থেকে। তো এখানে এসে টোটোর সাথে সাথে পেয়ে গেছি, টোটোতে উঠে পড়লাম। আমি আর বলেছিলাম বোন যাব, তো আমি আর বোনই গিয়েছিলাম, ওরও কিছু কাজ ছিল। তো একা একা যেতে না বোর হয়ে যায়, মানে একা একা ভালোও লাগে না। তো ভাবলাম ওকে বললাম যে চল আমার সাথে একটু, তোরও কাজটা মেটাবে, আমার কাজটা মিটিয়ে চলে আসবো। তো দেখো আমি বাজারে এসে গেছি, এবার বাজার থেকে সোজা যাব এটিএমে। আমার এটিএমে একটা কাজ ছিল। তো তোমরা ভেবো না যে আমার এটিএম মানে আমার ইউটিউবে টাকা ঢুকেছে, এরকম কিছুই নয়। জাস্ট বাজারে গেছি, যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখান থেকে টাকা তুলে নিয়ে চলে আসবো। টাকা তুলে আমি সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, একটু টক দই নেব। দুপুরবেলা টক দই দিয়ে খেতে ভালো লাগে। তারপরেও আজকে ভেবেছি একটু মানে ঘোল বানাবো, লাস্সি যেটা বলে। তো ভেবেছি বানাবো, জানি না হবে কি না। যাই হোক, মিষ্টির দোকান থেকে সোজা চলে আসলাম জামা কাপড়ের দোকানে। দুটো নাইটি নেওয়ার ছিল, আমার জন্য একটা, বোনের জন্য একটা নাইটি নিয়েছি। তো কী নাইটি নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, তা না হলে আমি ব্লগেই বলে দিচ্ছি যদি না দেখাতে পারি। তো আমি এই নাইটিটা, এটা দেখো এই সেম কালার নিয়েছিলাম আমার বোনের জন্য, কিন্তু প্রিন্টটা আলাদা ছিল। এই নাইটিটা ছিল আমার জন্য, এই ক্রিম কালারের এই নাইটিটা। আর ওই পাশে ওই ক্রিম কালারের নাইটিটা দেখতে পাচ্ছ, এইটা না আরেকটা আছে, ওই ক্রিম কালারের নাইটিটা বোনের জন্য নিয়েছে। এটাও ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ততক্ষণের জন্য টাটা।